তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, চলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। কইলে ছোট, এদিকে আয় তো দেখি। কি হয়েছে বুবু? দেখ তো ও বাড়ি থেকে কি লিখে পাঠিয়েছে। লিখে পাঠিয়েছে? দেখ তাড়াতাড়ি দেখ। দাঁড়াও। তোমার বৌমার সাত ছেড়ে নিমন্ত্রণ করে পাঠিয়েছে। কি? আমার বলতো শুনি। সাত ছেড়ে নিমন্ত্রণ। মোহরানির স্পর্ধা থেকে বাঁচি না রে ছোটা। দু পয়সার কবিরাজ আমাদের সাথে সম্পর্ক বেঁধে নিজেকে সমগোত্রে ভেবেছে আমাদের মতো। আবার আমাদের সকলকে যেতে বলেছে। আমরা কি হাবাতে পারি মানুষ নাকি যে ওদের ধরে 5 তারিখ খেতে যাবো? ওই অলক্ষণে মেয়ে বিদায় হয়েছে তাতেই আমাদের মঙ্গল, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, বুঝলি? তোমার ফুলই তো আমাদের রাজকন্যা বাড়িয়ে দিয়েছে। শ্বশুর বাড়িতে ঘর জামাই সেজে বসে আছে মেলিমুখ কোথাকার। মনে হয় আমরা কিচ্ছু বুঝি না। নিশ্চয়ই আমার ছেলেকে ওরা তুফুন করেছে। নইলে নইলে যে ছেলে 7 চরের রাগ করে না সে কিনা ঘর জামাই হয়ে বাড়িতে বসে আছে। আমাদের আমাদের মান সম্মানের কথা একবারও ভাবলো না ও। ঘর জামাই বলতেছেন যে কয়েকটা দিনের জন্য স্ত্রীর সাথে দেখা করতে গেছে। তাছাড়া তো মোহর আলী কবিরাজ আপনি তো সবাইকে দাওয়াত করছেন। তুমি কে হে মোহর আলীর হয়ে দালালি করতে এসেছো? শোনো, মোহর আলীর সাথে সম্বন্ধ করে আমাদের ভুল হয়েছে। মোহর আলী যদি ভেবে থাকে যে আমার ছেলেকে আটকে রেখে সে বড় দানে দান মারবে, তাহলে কিন্তু সে বড় ভুলই করছে, বুঝেছ? হাতসারের একটা পবিত্র অনুষ্ঠানে আপনাদের নিমন্ত্রণ করছেন, এই জন্য আপনারা এত অপমান করতেছেন। হ্যাঁ করছি, যে অপমানের যোগ্য তাকে তো অপমানই করতে হয়, তাই না? হ্যাঁ বেন সাহেব, আপনাদের উঠানে এসে দাঁড়াইছে বলে কোনো কথা বলতেছি না, কিন্তু এটা বুঝতেছি আপনারা আপনার বৌমারে কি পরিমাণ অত্যাচারটা করছেন। আজকে আমি কিছু বললাম না, যা বলার মোহর কবিরাজরে বলবো। কাশি, আসসালামু আলাইকুম। কি আর করবে বলো মোহর, কপালের লিখন তো খণ্ডন করা যায় না। একটা কাজ তুমি ভালো করেছ, এই সময়ে মেয়েটাকে তুমি তোমার কাছে নিয়ে এসছো। অন্তত তোমার তত্ত্বাবধানে সন্তানটা সুস্থ হবে। হ্যাঁ বন্ধু, আশীর্বাদ করো তাই যেন হয়। মেয়েটাকে তো বিয়ে দিয়ে সুখী করতে পারলাম না, ওর পেটের সন্তানই ওর একমাত্র ভবিষ্যৎ, ওর সম্বল। কিন্তু একটা স্বস্তি কি জানো, ফুলমিয়া অন্তত ওর পাশে আছে। এসো। তোমার শাশুড়িকে বলো অন্তরাকে এবার খেতে দিতে। ভরা পোয়াতি মেয়ে মানুষ, আর কতক্ষণ না খেয়ে থাকবে? আম্মা বলেছেন একটু পরেই খেতে দিবেন, খাবার বাড়ছে। হ্যাঁ রে অন্তরা, তো শ্বশুর বাড়িতে তো কাউকে দেখছি না, কেউ আসেনি? কেমন শ্বশুর বাড়ি বলো দেখি? এমন দিনে কেউ এলো না, শুধু জামাইকে পাঠিয়ে কর্তব্য সারলো। ও জামাই তো অনেক আগে এসেছে, ওর শাশুড়ি না হয় নাই আসলো, ও যা তো আসতে পারতো। যাই বল অন্তরা, তোর শ্বশুর বাড়ির লোকজন মোটেই সুবিধা নেই। আজকে বলুন, বাইরে ওর বর আছে। আছে তো আছে, আমরা তো হক কথাই বলছি। এমন দিনে মেয়েটার মনে কষ্ট দিবে আর আমরা পাড়া প্রতিবেশীরা কিছু বলতে পারবো না? কই দেখি তো দেখি আমার নরদিনীকে। আচ্ছা দাও।
বাহ, একদম তো মাপ মতো লেগেছে। আমি তো ভাবলাম আবার যদি বড় হয় তাহলে তো আবার কাটাতে হবে, আর হুট করে বললে তো আর ঢাকা যাওয়া যায় না। বাহ, খুব সুন্দর। তুমি পছন্দ করছো? আমি তো দিতে মানা করছি না, দাও না একটা শাড়ি বা রূপোর পয়সা। আশ্চর্য, নিজের প্রথম বোনের সাজ সারা আর তার সাজ সারে এক কুচি সোনাও দেবো না? বদনাম হবে, ভেবে দেখেছো? লোকে বলবে না তারকা দাদা ঢাকা শহরে চাকরি করে, সরকারি আমলা, অথচ তার বোনের সাজ সারে এক কুচি সোনাও দিল না। আমি যখন একবার মনস্থির করেছি আমার ছোট বোনের সাজ সারে সোনার মালা দেবো, তখন অবশ্যই দেবো। তুমি অশান্তি করলেও দেবো। তার চেয়ে বরং তুমি আমার কোনো কাজে বাধা দিও না। না গো, আমি কিনলে তো হাঙ্গর মুখো পালা দিতাম, দাম একটু বেশি পড়তো তাতে কি। নিজের ননদের প্রথম সাজসার বলে কথা, একটু ভালো জিনিস দেবো না? আমার স্বামীটি দারোগা হলে কি হবে, সাংসারিক বুদ্ধি একদমই নেই। সে একটা বেশি দাম নিয়ে এইটা বসিয়ে দিল। এটাও কিন্তু খুব সুন্দর আপা। তোমাদের পছন্দ হয়েছে? তোমরা পাঁচজন যখন ভালো বলছো তখন জিনিসটাকে ভালোই বলতে হবে। কি অন্তরা, তোমার পছন্দ হয়েছে তো? এই বালাটা সবসময় পরে থেকো না, এক ভুড়ি করে পুরো 2 ভুড়ি সোনা তো হয়েছে হয়েছে, মেয়ের এবার খেতে বসান বুবু। হ্যাঁ হ্যাঁ গো বুবু, মেয়ের শ্বশুর বাড়ি নেমন্তন্ন করনি? তারা কিছু পাঠায়নি? হ্যাঁ দিয়েছে, আমি এখনই নিয়ে আসছি। না, এবার খাওয়া শুরু করো। মা কোথায়? এই তো আমি এসে গেছি। তোমরা সবাই বলছিলে না যে অন্তরা শ্বশুরবাড়ি থেকে কেউ এসেছে কিনা, কেউ কিছু পাঠিয়েছে কিনা। এই যে দেখো, কেউ তো আসতে পারেনি, এটা পাঠিয়ে দিয়েছে। দেখো তো কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর তো। সুন্দর, খুব সুন্দর। ও মা, কখন দিয়ে গেল? টের তো পেলাম না। নাকি জামাই গেছিল? কই, আমাদের তো বলেননি। যেভাবেই আসুক, তোমাদের সবাইকে চমকে দেবো বলে তাই কথাটা বলিনি।
বৌমা খাইয়ে দাও। যাক, ভালো ভালো অনুষ্ঠানটা শেষ করা গেল। আমি তো বুঝেছিলামই যে ভালো ভালো শেষ হয়ে যাবে, তুমি তো ভয় পেয়ে গেছিলে। হ্যাঁ, মনটা ছিল বলে রক্ষী, এই একাধিক সবকিছু করলো। তা ভালো কথা, সবাই ঠিক মতো খেয়েছিল তো, কারো কম করেনি তো? হ্যাঁ, সবাই ঠিক মতো খেয়েছে। আবার আমি সবাইকে কিছু কিছু করে বেঁধেও দিয়েছি, একটাই খাবার রয়েও গেছে, কাউকে রাতে রান্না করতে হবে না। ওই প্রতিবেশীরা সবাই এসেছিল? হ্যাঁ, সবাই, একজনও বাদ নেই। আমি অবশ্য রিয়াজের মাকে নিয়ে একটু ভয় পাচ্ছিলাম, বেচারি অসুস্থ, আসতে পারে কি না, কিন্তু দেখলাম যে সেও এসেছে। আচ্ছা আচ্ছা। তোমার ওষুধে নাকি কাজ হয়েছে, তোমার সঙ্গে কথাও বলতে চেয়েছিল, কিন্তু এত মানুষের মাঝে লজ্জায় কথা বলতে পারিনি। আচ্ছা আচ্ছা, বেগম মামা তো এসেছিলেন তো? হ্যাঁ, সেটা এক বিশাল ব্যাপার। এত বড় এক কাঠের বাক্সতে করে এক কারি পান্তুয়া, চমচম, রসগোল্লা, খেজুর, বাদাম আরো কত কিছু দিয়ে পাঠিয়েছে। আচ্ছা তুমি না বলো, ওদের বলে পড়ো পড়ো অবস্থা, তাহলে এত দামি দামি জিনিস পেলো কোত্থেকে? দাদা, হাতি মরলেও লাখ টাকা। এই মল্লিকদের একসময় ঢাকার নবাবই ছিল। আর এই আফগানি জিনিসগুলো এলো কোত্থেকে? ওই যে কাবুলিওয়ালা আছে না, ওই যে সুদে টাকা কাটা। ও, সেই ইবলিশের মতো দেখতে, একটা চোখ খাটো। হ্যাঁ, ওই তো ঢাকা থেকে এগুলো না দেয়। আর এই বেগম যতদিন আছে ততদিন মানটা রাখতে হবে না। আচ্ছা ভালো কথা, তোমার বড় বউকে তো বেশ খুশি খুশি দেখলাম। হ্যাঁ, সে তো আরেক কাণ্ড, তুমি তো সেটা জানোই না। সুলেমান তো অন্তরার জন্য একজোড়া বালা কিনে পাঠিয়েছিল। আচ্ছা, তো বড় বউ করলো কি, সেই বালা জোড়া সবাইকে ঘটা করে দেখিয়ে তারপর অন্তরার হাতে পড়ালো। মনে মনে তো ভীষণ জ্বলছিল, কিন্তু লোকের কাছে ঠিকই নাম কিনে নিল। আমিও তাই করেছি। আমার একটা হার ছিল, সেটাকে বের করে অন্তরা শ্বশুর বাড়ির নাম করে অন্তরার গলায় পড়িয়ে দিয়েছি। হাটটা দিয়ে দিলে তুমি? হ্যাঁ, নিজের মেয়ে কেটে দিয়েছি। আর ওটা তো আমি পড়তাম না, পড়েছিল। না সেটা ঠিক আছে, কিন্তু মেয়ে তো তোমার আরো একটা আছে, কমলাকেও তো পার করতে হবে। সে দেখা যাবে। সবাই জিজ্ঞেস করছিল অন্তরা শ্বশুরবাড়ি থেকে কি দিয়েছে কি দিয়েছে। অন্তরার চেহারার দিকে তাকে আমার খুবই মায়া লাগলো, কষ্ট হচ্ছে, তাই বের করে ওকে পড়িয়ে দিলাম। কেউ কিছু বোঝেনি তো? না না, কে কি বুঝবে। হয়েছে, এখন ঘুমাও তো, অনেক রাত হয়েছে, সারাদিন অনেক ঝামেলা গেছে, ঘুমাবো। বুঝতে পারিনি মানে? সবটাই বুঝেছি। নেহাত এবারের মান সম্মানের প্রশ্ন, 5 জনের সামনে শাশুড়ি মিথ্যাবাদী প্রতিপন্ন হবে, তাই মুখটা খুলিনি। ভালোই তো করেছো। তোমাদের এই বউ শাশুড়ির যুদ্ধ চিরকাল থাকবে। কবরে না যাওয়া পর্যন্ত তোমাদের এই ঝগড়াগতি মিটবে না। আর বাড়ির সম্মানটা তো দেখতে হবে। তোমরা যাই বলো না কেন, অন্তরাকে নিয়ে একটু বেশি আদিক্ষেতা করা হচ্ছে। ওর বিয়ের সময় এক চোট হাত উপর করে দেওয়া হলো, 2টা বালা নাকফুল, আবার কয় মাস যেতে না যেতে 7 ছাড় এত দেওয়া হওয়া। আর এদিকে সংসারে হাড়ির হাত, অথচ তোমার আম্মা জানের তো লোক দেখানি ভরণ সরণ কিছু কম করে না। শোনো, আম্মাই কিন্তু প্রথম থেকে কম লোক দাওয়াত করতে বলেছিল, আর এই কথাটা তুমি খুব ভালো করেই জানো। আরে সেটা তো লোক দেখানো, যাতে ফুলমিয়ার বাড়িতে নেমন্তন্ন না করা হয়। তুমি কি ভেবেছো আমি কিচ্ছু বুঝি না, খাসের মুখ দিয়ে চলি? ছাড়ো তো সব কথা। আম্মা যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। যত ঢালা ওই মেয়েকে, কই বউকে তো হাতে তুলে কখনো কিছু দেয় না। আচ্ছা, তোমার তো যথেষ্ট আছে, তোমাকে আমি কম কিছু দেই বলো? আর তাছাড়া অন্তরার বড় রোজগার পাতি তেমন নেই, তাই তো দিতে হয়। ও, তুমি তো মায়ের হয়ে যুক্তি দেখে সব সময় কথা কাটিয়ে যাও। আমার হয়ে 2টা কথা বলোনি আর বলবেও না। আমার মা ভক্ত ছেলের বিয়ে করাই উচিত হয়নি। ওই দেখো, কি কথার কি মানে কথা।
আচ্ছা, তুমি সবসময় এত রাগ করে কথা বলো কেন বলো তো? একটু কি ভালো করে কথা বলতে পারো না? না, ভালো কথা আমার মুখ দিয়ে বেরোয় না। সবসময় নিজের মেয়ে নিজের ছেলে করে যাবে আর আমাকে সেটা মেনে চলতে হবে। যাও না, তুমি তোমার আম্মাকে গিয়ে বলো না, আম্মা মেয়েকে তো একটা হাত দিলে আর ছেলের বউ তো বানের জলে ভেসে আসেনি, তাকেও কিছু একটা দাও, বলতে পারবে? তোমাকে যে কি বলবো তা বুঝতে পারি না। আমাকে কিছু বলতে হবে না, আমি সব বুঝি। এখন মেয়েকে নিয়ে শখ করা হচ্ছে, দুদিন বাদে মেয়ের ঘরে নাতি এলে তার জন্য একদম সোহাগে উতলে যাবে। সোহাগ দেখে একবারে উতলে পড়ছে। আজ কি হলো তোমার? আজ একটা বিশেষ দিন, এমন দিনই তো কাছে পেতে ইচ্ছে করে। তাই বলে ভর সন্ধ্যেবেলা, তা আবার দরজার খিলি লাগিয়ে? না না, আমার কি শরম করে না? আমার তো যাবার সময় হয়ে এলো, তাই যতদিন থাকি সে কটা দিন না হয় আমি আম্মার ঘরেই শোবো। আম্মার ঘরে? হ্যাঁ, তা না তো কি, ঘুমের মধ্যে তুমি যেভাবে হাত পা ছোড়াছুড়ি করো, একদিন তো কোরবানিস মনে করে আমার পেটেই পা তুলে দিয়েছিল। পেটে যে আছে তা লাগবে না বুঝি? ছি ছি অন্তরা, তাহলে তো বেশ গুণের কাজ হয়ে গেছে। আচ্ছা, একটা কাজ করব, আমি আজ থেকে মাটিতে শোবো। শুধু তুমি চলে যেও না, তুমি ঘরে না থাকলে যে আমার ঘুম আসবে না। মিছে কথা বলো না তুমি। না, আমাকে যখন এবারেতে ফেলে রেখে গিয়েছিলে তখন তো দিব্যি ঘুমিয়েছিল। ছি ছি অন্তরা, আজকের দিনে কেন পুরনো কথা তুলছো? আমার বাবা মা দোষ করেছিল বলেই তো আমি চলে এসেছি। ইনশাল্লাহ যদি ঢাকায় মুক্তারিটা জমে যায় না, আমাদের জীবনটাই পাল্টে যাবে। আচ্ছা, ঢাকা গেলে আবার আসবে কবে? এখন তো কিছু বলতে পারছি না। নতুন চাকরি, অত বড় উকিল জনাব ফজল সাহেবের চেম্বারে। চেম্বার? সেটা আবার কি? অফিস নয়? চেম্বার মানে নিজস্ব অফিস, যেখানে উকিল সাহেবরা একা বসেন আর মক্কেলরা তার কাছে আসে। সারা চেম্বার জুড়ে না শুধু বই আর বই সাজানো, সব আইনের বই। আচ্ছা, ছেলে হওয়ার সময় ওকে তুমি আসবে না? আমি আসার আপ্রাণ চেষ্টা করব। যদি খুব বেশি সমস্যা হয় তো সুলেমান ভাইয়ের সাথে পরামর্শ করে নিব। শুনেছি সুলতান ভাইও নাকি মুর্শিদাবাদে না থেকে ঢাকায় সরাসরি পরীক্ষা দিবে। তবুও ভালো, তোমরা তিনজন একসঙ্গে ঢাকা শহরে থাকলে বিপদ আপদে কাজে আসবে। কি অন্তরা, বসু বসু। তোমার ছেলে শুধু লাঠিতে। সত্যি? দেখি দেখি। অন্তরা, বুকের ধুকধুকানি শুনতে পাচ্ছি। পেটের ভিতরে কি দুষ্টুমিটা না করছে, আর বাইরে আসলে কি করবে ভাবো? ইনশাল্লাহ এসে যাক, তারপর ঢাকা শহরে একটা বাসা ভাড়া নিব, এক কামরার বাসা, যেখানে একটা রসোই ঘর থাকবে আর একটা ছাদ। লোকে বলে ঢাকা শহর নাকি অনেক ঘিঞ্জি, সেখানে নাকি সব বাড়ি গায়ে গা লাগিয়ে থাকে, সেখানে নাকি আকাশই দেখা যায় না। আমি কি জানি, কখনো থেকেছি। তবে যদি বাসা ভাড়া নিই, ছাদওয়ালা বাসা নিব। ওই অত উঁচু থেকে দুনিয়াটা দেখতে যেন কেমন লাগে। আর যদি ঢাকায় ভালো জমাতে পারো, তাহলে কিন্তু আমাদের ছেলেকে আমরা ইংরেজি স্কুলে পড়াবো। আলমপুরের ব্যাপারীর নাতি আর ম্যাট্রিক ফেল ফুল মিয়ার সন্তান পড়বে সাহেব স্কুলে। শখ কত। কেন? চাষের বেটা মোহর আলীর ছেলে যদি পাশ দিয়ে দারোগা হতে পারে, তাহলে আমার বেটা কেন পারবে না? না না, আমি কিন্তু সব একদম শুনবো না। আচ্ছা ঠিক আছে, শুনো না, শুধু আল্লাহর কাছে দোয়া চাও যেন সে ততটাই নসিব নিয়ে আসে। লোকে দেখে যেন বলে ছেলে হয়েছে একটা ফুল মিয়ার। দেখো, ঠিক এমনই হোক। আরে কি একদম চুপ করে দাঁড়াবি, কেউ দুষ্টুমি করবি না, আমি সবাইকে দেবো।
আমি আগে এসেছি, আমাকে আগে দাও। মেয়েদের আগে খেতে হয় না, জানিস না? আহা, আগে তোতনকে দিয়ে নি, তা নাহলে আরো বেশি দুষ্টুমি করবে। এনে ধর নে মন, তুইও খা। আমি আবার কেন? কিন্তু পোলা পানি জিনিস পোলা পানি খায়। তাছাড়া ভাবি সাহেব, আমার তোমার কুকুরের পেট হজম হইব না। বাজে কথা বলিস কেন? মেজো মল্লিকের বেগম অন্তরার নামে পাঠিয়েছে, একটু খেয়ে দেখ না। পাঠাইছে তো আসলে বড় আম্মা, না হইলে মেজো মল্লিক তার হাত দিয়ে তো পানিও চুয়ায় পড়ে না। কি আর করবি বল, এমনিতেই তাদের পড়তি অবস্থা। আর তাছাড়া মল্লিক বাড়ি মেয়ে মানুষরা যে কোথাও বের হয় না, সেটা তো আমি জানতাম। তারা বের হয় না, এটা তো তাদের বাড়ি নিয়ম। আর মেজো বেগম সে তো অনেক আগে থেকে অসুস্থ। তবু নিমন্ত্রণটা তো গ্রহণ করেছে, অন্তরার নামে আশীর্বাদ এতগুলো খাবার পাঠিয়েছে। অবস্থা পড়তে হলে কি হইব? ওই মেজো মল্লিকের চাল চলন দেখছেন? হ্যাঁ, আর তার পুকুরে ঘটি ডুবে না, ওই গ্রামে গ্রামে বইলা বেড়াইতেছে, সবাই যাত্রা দেখাইব। ও তাই তো রে, যাত্রার কি হলো রে? জানি না, কোনো কারণ আছে নিশ্চয়ই। যাকে বাদ দে। কিরকম আপনি কি তা জানেন না? আমাদের মধ্যে সত্যি কি কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক আছে? এই মিথ্যে খেলা আমার আর ভালো লাগছে। মিথ্যে? কর্ম করা বিয়েকে তুমি মিথ্যে বলছো ভুল? তা নয় তো কি? যেখানে মনের কোনো মিল নেই, সেখানে আবার সম্পর্ক কিসের? আমি যে আপনার দু চোখের বিষ, তা কি আমি জানি না? কি করে জানলে? আমি কি তোমাকে বলেছি? সব কথা বলা লাগে না, ব্যবহারেই বোঝা যায়। আচ্ছা, একটা সত্যি করে কথা বলেন দেখি, আমি কাঁদো বলে আপনার এত আপত্তি, নাকি কলেজের ওখানে অন্য কেউ আছে? কলেজের ওখানে? গোল, আমার কলেজে মেয়েরা পড়ে না, আর সেখানে এমন কেউ নেই যে আমার মনে ধরবে। তাহলে কেন সবসময় এমন করেন? কেন বারবার পালিয়ে যান? সত্যি কথা বলতে কি গোল, আমি এই বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না। ডুমুরতলা বাজারগুলোর বাৎসরিক বন্দোবস্ত করে দিলেন, একবার আমার সঙ্গে পরামর্শ করলেন না? টাকার প্রয়োজন ছিল, সুলতানের পরীক্ষার ফিস, কিন্তু সে কৈফিয়ত তোমার কাছে দিতে হবে কেন? তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।